রাধে রাধে বন্ধুরা, আমি আজকে পুঁটি মাছ রান্না করব পেঁয়াজের পাতা দিয়ে। আমাদের বাড়িতে পেঁয়াজ গাছ হয়েছে, ওগুলো কয়েকটা তুলে নিচ্ছি। আর এই যে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে মাখায় নিচ্ছি। এগুলো দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে আমি আজকে রান্না করব। কয়েকটা আলুও দিব। আমি এখন নুন হলুদ দিয়ে মাখায় নিচ্ছি। প্যান বসায় দিচ্ছি এদিকে। প্যানের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, পুঁটি মাছ। এগুলো পেঁয়াজের পাতা আলু দিয়ে রান্না করব চচ্চড়ি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। পুঁটি মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে, ঝাল চচ্চড়ি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার এখন মশলা লাগছে লঙ্কা, আদা, রসুন, ধনিয়া, এইটুকু মশলা লাগতেছে আর কি। মিক্সার করে নিব আমি এগুলোকে। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে, আমি শুকনো লঙ্কা দিব না। আমি এখন এগুলো নিয়ে মিক্সার করে নেব। পেঁয়াজের পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি আমি এখন তেল বসায় দিছি কড়াইয়ের মধ্যে। ওখানটায় সেদ্ধ আলুগুলো ভেজে নিব। সেদ্ধ আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি। ওগুলো দিয়ে মাছের মধ্যে কয়েকটা দিব আর কি, ভেজে নিচ্ছি। ওগুলো দিয়ে কয়েকটা মাছের মধ্যে দিব। ওই তেলের মধ্যে আবার এখন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়েছি, আর একটু সরিষার তেল ঢেলে দিলাম। ওখানটায় পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমি কালো জিরা, পেঁয়াজ, টমেটো দিয়ে দেবো। এইভাবে রান্না করলে না মাছগুলো খেতে না দারুণ লাগে। দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আমি এখন টমেটোটাও দিয়ে দিলাম। লাল লাল হওয়া অবধি, লাল লাল হয়ে যাবে, তেল ছাড়বে, তারপরে আমি মশলাটাকে আবার দিয়ে দেব। মিক্সি করা মশলাটাকে ঢেলে দেব। আমার এখন হয়েই আসছে। দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এইভাবে মাছ রান্না করলে। আমি এখন মিক্সি করা মশলাটাকে ঢেলে দিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা একটু কষাবো, তারপরে আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পাতাগুলো তো খুব নরম, সেই জন্য পরে দিব, পরে দিচ্ছি আর কি। মশলার উপরেই ঢেলে দিচ্ছি। একটু নাড়িয়ে সাড়িয়ে নিলেই হয়ে যাবে। পেঁয়াজের পাতাগুলো একদম গলে যাবে। তারপরে ঘরের তো আমি পেঁয়াজগুলো অঙ্কুরিত ছিল তো, ওটা লাগাই দিছি, বাস খুব সুন্দর হয়ে গেছে। আমি কয়েক পিস আলুও ঢেলে দিলাম। এখন নাড়ায় চাড়ায় নিয়ে আমি জল ঢেলে দেব। একদম সবুজ সবুজই থাকবে, বেশি ইসে হবে না, সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে না, এরকমই থাকবে। আমার এটা হয়েই আসছে। এখন আমি জল ঢেলে দেব। এটার মধ্যে বেশি জল লাগে না, অল্প অল্প জল হবে, বেশ মাখা মাখা মাছগুলো হবে, হয়ে যাবে। দুপুরবেলা ভাতের সঙ্গে খাবেন, বানিয়ে নেবেন, দারুণ টেস্টি খাবার। পুঁটি মাছগুলো বাঙালিদের খাবার, এগুলো আপনারাও বানিয়ে খেতে পারেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিন। আমি মাছগুলোও ঢেলে দিয়েছি, হয়েই আসছে। আমি একটু ফুটে উঠছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। বান্ধবীরা, আমার রান্নাটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে।
আমি এখন নামিয়ে নিয়েছি। দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এগুলো।